শনিবার দিনে শনিদেবকে নিবেদন করুন একটি ফুল। আর্থিক উন্নতি অবধারিত। আপনি যদি শনিবারে এই ফুলটি শনিদেবকে নিবেদন করতে পারেন, তাহলে শনিদেবের কৃপায় আপনার জীবনে উন্নতি হবে। এই ফুল শনিদেবের খুবই প্রিয়। এমনকি আপনি যদি এই ফুল গাছ আপনার বাড়িতে বসিয়ে রাখেন, তাহলে আপনার ঘরে সুখ ও শান্তি আসবে। এর পাশাপাশি আপনার জীবনের আর্থিক সংকটও দূর হবে। তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আমাদের হিন্দু ধর্মে দেবদেবীদের পুজোর জন্য আলাদা আলাদা উপাচার রয়েছে। তাদের পছন্দ অনুযায়ী পুজোর উপাচারে সেই সব জিনিস রাখা হয়ে থাকে। ফুল, ফল, এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস আমরা পুজোর কাজে ব্যবহার করে থাকি। সপ্তাহের 7টি বার যেমন প্রত্যেক দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, ঠিক তেমনি ফুল, ফল একইভাবে সেই সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তাদের পছন্দ অনুযায়ী। তেমনি আজ আমি আপনাদের শনিদেবের প্রিয় এই ফুলটি সম্পর্কে জানিয়ে দেব। আমরা প্রত্যেকেই চাই শনিদেবকে প্রসন্ন করতে। শনিবার এলে আমরা প্রত্যেকেই ভয় পেয়ে থাকি, কারণ শনিদেব হচ্ছেন রুষ্ট দেবতা। আমরা এমনটা মনে করে থাকি। শনিবার দিনে আমরা বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম, রীতিনীতি মেনে চলি, যাতে শনিদেবের কুনজর বা খারাপ প্রভাব না পড়ে আমাদের জীবনে। শনিবার দিনটিকে গ্রহরাজের দিন বলা হয়। এই শনিবারে প্রত্যেকটি মানুষ বিশেষ বিশেষ নিয়মরীতি মেনে চলেন। আবার অনেকেই রুষ্ট দেবতা বলে এমনটা মনে করেন। আপনাদের আগেই বলেছি, কিন্তু এমনটা না। আপনি যদি শনিবারে এই নিয়মগুলি মেনে চলেন, তাহলে শনিদেবের কৃপালাভ মিলবে। শনিদেব কখনোই অপদেবতা বা কুদেবতা ছিলেন না। তিনি সর্বদাই আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন। বন্ধুরা, তার আগে আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, বোঝেন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরাই নিজেরা কতটা দায়ী থাকি, কারণ এই সব নিয়মগুলিকে আমরা মেনে চলি না। যাই হোক, শুরু করা যাক আজকের মূল বিষয়ে। যারা শনির দোষে পড়েছেন, শনির কুনজর আপনার জীবনে পড়েছে, তাই বলা হচ্ছে আপনি নীল অপরাজিতা ফুল শনিদেবকে নিবেদন করুন। এই ফুল নিবেদন করলে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়। সোমবার শিবলিঙ্গে জলাভিষেক করে অপরাজিতা ফুলও অর্পণ করতে পারেন। এতে আপনি আপনার জীবনে দারুণ ফললাভ পাবেন। বাড়িতে সৌন্দর্য বাড়াতে অনেকেই নানান ধরনের সুন্দর সুন্দর গাছ বসিয়ে রাখেন। অবসর সময়ে গাছের যত্ন নেওয়া, বিভিন্ন রকমের গাছ বসানো আমরা করে থাকি। কিন্তু বলা হচ্ছে এই গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের জীবনের সৌভাগ্য, জীবনের উন্নতি। তাই বাস্তুমতে অপরাজিতা ফুল বাড়িতে রাখলে আপনার জীবনের আর্থিক বাধা দূর হয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ফুল শনিদেবের খুবই প্রিয় ফুল। এছাড়াও অপরদিকে ভগবান নারায়ণের নীল অপরাজিতা ফুল খুবই পছন্দের, তাই এই ফুল অবশ্যই বাড়িতে রাখুন। এখন বিষয় হচ্ছে,
শাস্ত্রমতে আপনি আপনার বাড়িতে কীভাবে বসাবেন। এর ফলে আপনার ঘরের নেতিবাচক প্রভাব দূর হবে। বলা হচ্ছে বাস্তুমতে আপনি আপনার বাড়ির উত্তর দিকে এই গাছ বসিয়ে রাখুন। দেখবেন আপনার সংসারে সুখ সমৃদ্ধি আসবে। ভুল করেও দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না, এতে হিতের বিপরীত হতে পারে। আর্থিক সমস্যায় আপনি পড়তে পারেন। আর্থিক সমস্যা আপনার পিছু ছাড়বে না, তাই এই গাছ অবশ্যই শাস্ত্রমতে বসিয়ে রাখুন। বলা হচ্ছে যাদের অর্থ সঞ্চয়ের বাধা রয়েছে, আর্থিক সঞ্চয় করতে পারছেন না, আপনার কষ্টের টাকাগুলো যেন জলের মতো বেরিয়ে যাচ্ছে, প্রতি সোমবার 5টি করে অপরাজিতা ফুল নিয়ে আপনি প্রবাহমান নদীতে বা জলে ভাসিয়ে দিন। দেখবেন আপনার সমস্যা সমাধান তো হবেই, এর পাশাপাশি আপনার জীবনে অর্থ আসবে, সঞ্চয়ে উন্নতি হবে। তাই আশা রাখব আপনারা এই কাজটি একবার হলেও করে দেখুন। এবার আপনাদের জানিয়ে দেব এই গাছ আপনি কখন বসাবেন বা এই গাছ বসানোর জন্য উপযুক্ত সময় কোনটি। ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রিয় গাছ অপরাজিতা। এটি বিষ্ণুপ্রিয়া ও কৃষ্ণকান্ত নামেও খ্যাত। বাস্তুমত অনুসারে আপনি যদি এই গাছ বাড়িতে বসিয়ে রাখেন তাহলে আপনার জীবনে উন্নতি হবে। আপনারা আগেই জেনেছেন এই গাছ বসাবেন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। রোপণ করলে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে আপনার জীবনে। দেখবেন সমস্ত দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন, আপনার উন্নতির পথ খুলে যাবে। তাই আশা রাখব আপনারা এই নিয়মটি একবার হলেও মেনে চলুন। আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। এবার দেখে নেব এই শনিবার দিনে এমন কয়েকটি জিনিস রয়েছে যে জিনিসগুলো খাওয়া একদমই অনুচিত। সেগুলি খেলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে। তাই যারা শনিবার করেন, শনিদেবের ব্রত পালন করেন, ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন, কারণ এই জিনিসগুলির উপর শনিদেব বেজায় রুষ্ট থাকেন। তাই এই জিনিসগুলি খেয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। শনিবার দিনে কোনোভাবেই সর্ষের তেল খাবেন না, এর পরিবর্তে ঘি কিংবা পাম তেল ব্যবহার করতে পারেন। এই দিন কোনো মতেই বেগুন পোড়া বা বেগুন খাবেন না। অপরদিকে গোলমরিচ অবশ্যই খান। এরপর বলবো রান্নার কাজে শুকনো লঙ্কা ব্যবহার করবেন। অপরদিকে বলবো এই দিন ডালিয়া জাতীয় খাবার খাবেন না। এবার বলবো আপনি এই দিন কোন খাবারগুলি খাবেন যেগুলি খেলে আপনার সৌভাগ্য ফিরবে। মুগ ডাল খেতে পারেন, পনিরের তরকারি খান, লাউয়ের তরকারি খেতে পারেন, লাউ রান্না করতে পারেন, অসুবিধা কিছু নেই। এই খাবারগুলি খেলে আপনার সৌভাগ্য ফিরবে, শনিদেব সন্তুষ্ট হবেন আপনার প্রতি।